ভালোবাসা হলো আপনার দুজনের প্রতি দুজনের পারস্পরিক হৃদস্পন্দন ঠিক রাখা, একজন আরেকজনের প্রতি সবকিছু টেক কেয়ার করা, একজন আরেকজনকে বিশ্বাস করা, দুজনের ফিলিংসটাকে একসাথে ক্রিয়েট করা যেটা বলে। আর নিজেদের মাঝখানে স্যাক্রিফাইস মাইন্ড রাখা, আপনার অবশ্যই স্যাক্রিফাইস মাইন্ডটা ঠিক রাখতে হবে। আর ভালোবাসা তো ভালোবাসা, যেটা নর্মাল, এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা থাকে। এটা আজকে আপনি ওই যে জামাই বউ বলেন আর বাবা মা বলেন, সন্তানিদি বলেন, সবার সাথে আসলে ভালোবাসাটা সবার সাথে। আর যেটা আপনি বললেন যে ভালোবাসা দিবস, আমি মনে করি না ভালোবাসা দিবসই শুধু ভালোবাসা প্রকাশ করার দিন। 365 দিন থাকবে, আরো ওই 365 দিনও ভালোবাসা থাকে সবার সাথে সবার। আসলে কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের টান। মানে আমি অন্তর থেকে কাউকে ফিল করছি বা কারো কথা মনে হলে আমার হৃদয় একটা ঘন্টা বাজছে, মানে এইটাই হচ্ছে ভালোবাসা। মানে সে অনেক দূরে থাকুক বা কাছে থাকুক বা সে আমার পাশে থাকুক, আমার পাশে থাকলে আমার মনে হয় যে আমার একটা মানে আনন্দ আনন্দ একটা ফিল হয়, বা দূরে থাকলেও আমার তার কথা মনে হলে আমি একটা আনন্দে ভরে উঠি। এটা হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার ব্যাপারটা হচ্ছে অবশ্যই বিশ্বাস, স্যাক্রিফাইস, রেসপেক্ট, এগুলি সব থাকতে হয়, সেখানেই ভালোবাসা থাকে। আমি একজনকে ডিসরেসপেক্ট করলাম, উঠতে বসতে তাকে সারাক্ষণ তার দোষগুলোই ধরলাম, এখানে আসলে কোনো ভালোবাসাই থাকে না আমার কাছে। না, তেমন কোনো পরিকল্পনা নেই। ও অনেকবার বলে যে চলো আমরা একটা নাটক করি, চলো একটা নাটক প্রডিউস করি। আবার ওকে আমি করিনি বলিনি, চলো প্রডিউস করি আমরা। হ্যাঁ, প্রডিউসে সেটাই যাই, তো। তোমরা করো, আমি তো মিডিয়ার মানে সামনে আসবো না, না, এটা ও সবাই। বলে যে আমি একটা নাটক প্রডিউস করি, তুমি একটা নাটক করো। ওরও অভিনয় করার অনেক ইচ্ছা। তো ও বলে যে ওকে অনেক সময় রাস্তাঘাটে দেখলে মানুষ বলে যে মিশু ভাই না, বলে অনেক। আর নিশু ভাই আমাদের অভিনেতা আছে না, নিশু ভাই, আরফান নিশু ভাই। ওই নিশু ভাই বলে যে অনেকে যে ওর চেয়ারের সাথে নাকি নিশু ভাইয়ের সাথে অনেকটা মিল আছে, বা ওর অ্যাটিটিউড, ওর কথা বলার ধরন অনেকটা আরফান নিশু ভাইয়ের মতো। আমার চোখে তো ওকে অনেক দিন ধরে দেখতেছি, আমার চোখে ওরকম ওর, আমার চোখে ওকে ওকে ওর মতোই লাগে। ওকে আর ডিফারেন্ট কিছু লাগে। সো বলে যে চলো একটা নাটক বানাই, আমরা একটা নাটক করি। ওর ইচ্ছা আছে ও প্রডিউস করার, কিন্তু আমি দেই না প্রডিউস করতে, কারণ বর্তমান সিচুয়েশন আমার মনে হয় যে ও তো আমার হাজবেন্ড কেন প্রডিউস করবে। অন্য কেউ প্রডিউস করলে আমরা দুজন একসাথে কাজ করতে পারি। প্রডিউসারের কথা বিয়ের পরে অনেকেই বলছে, ওদের সব বন্ধু বান্ধব আছে, অনেকেই বললো যে ভাইয়া আসেন, বাট আমি আসবো। আমি আসলে হয় নিজে প্রডিউস করলে নিজেরটাই আসবো, না হলে অন্য আদারওয়াইজ কারোরটাই আসবো। এটা হলো মেইন প্ল্যান। আর ভবিষ্যতের প্ল্যান এখনো বলতে পারতেছি না, দেখা যাক পরিস্থিতি বাকিটা বলে দিবে। অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে সামনে ভালোবাসা দিবস, সবাই সবার ভালোবাসার মানুষকে ভালোবাসবেন, সম্মান করবেন। আর ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাবেন। এমন কিছু করবেন না যে ভালোবাসার মানুষ হৃদয় থেকে যেন চলে যায়, বা ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যায়, আপনি তাকে খুঁজে পাবেন না। সো চলে যাওয়ার আগে ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করুন। ভালোবাসা দিবস সামনে, ভালোবাসা দিবসে সকলের ভালোবাসাই পূর্ণতা পাক, এই দোয়া করি। আর ভালোবাসা দিনটা ভালোবাসার মতোই কাটে, যেহেতু এজ এ মুসলিম হিসাবে আমরা ভালোবাসার দিবসটা এবার সবে বরাতের দিন পড়ে গেছে। তো আশা করি এই বছরটা ভালোবাসার দিবসটা মনে মনেই থাকুক। সবে বরাত শেষ হোক, আগামী বছর ভালোবাসার দিন থাকবে। রোজা শেষ হলে এজ এ মুসলিম হিসাবে পরিবারের সাথেই থাকবে। আর সবাই নামাজ কালাম পড়ে দোয়া করবে, এটাই আমাদের জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের পরিস্থিতি যে অবস্থা, দেশটাও যেন ঠিক মতো চলে সেই হিসাব করে দোয়া করবেন।